প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1-এর 7 নম্বর থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.1-7। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4,200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? অর্থাৎ কবির সাহেব তার 3 পুত্রকে 4,200 টাকা ভাগ করে দিলেন তাদের বয়সের অনুপাতে, অর্থাৎ 5:7:9 এই অনুপাতে। তাহলে কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা এই অঙ্কটির সমাধান এভাবে শুরু করব। দেয়া আছে টাকার পরিমাণ 4,200 টাকা, বয়সের অনুপাত 5:7:9। তাহলে আমরা প্রথমে কি করব? বয়সের অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করব, সেটাই লিখেছি। সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 5:7:9 = 21। এখানে একটি সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা যখন কোনো একটি অংশের পরিমাণ বের করব তখন আমরা এ ধরনের সূত্রের প্রয়োগ করব। সূত্রটি তোমাদের বইতেও দেয়া আছে। সূত্রটি হলো, আমরা যখন কোনো একটি অংশের পরিমাণ বের করব, প্রথমে ওই অংশের আনুপাতিক সংখ্যাটা কত সেটা দিয়ে ভাগ করব অনুপাত যতগুলো থাকবে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, ভাগ করে সেটাকে আমরা প্রদত্ত রাশি দ্বারা গুণ করব। তাহলে আমাদের ওই অংশের পরিমাণ বের হয়ে যাবে। যেমন এখানে 4,200 টাকা, এটা হলো প্রদত্ত রাশি। 5 হলো প্রথম পুত্রের বয়সের অনুপাত, অর্থাৎ আনুপাতিক সংখ্যা, আর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 21। অর্থাৎ আমরা ওই অংশের আনুপাতিক সংখ্যা, অর্থাৎ প্রথম পুত্রের ক্ষেত্রে যদি আমরা 5 দেই এখানে, আর নিচে যদি আনুপাতিক সংখ্যাগুলোর যোগফল 21 দেই, যে ভাগ করলে যে ভাগফল আসবে সেটাকে গুণ করব প্রদত্ত রাশি, অর্থাৎ 4,200 টাকা। তাহলে সূত্রটা তোমার সংক্ষেপে এই হলো যে একটি অংশের আনুপাতিক সংখ্যাকে প্রথমে আমরা অনুপাতের সংখ্যার যোগফল দিয়ে ভাগ করব, এরপর প্রদত্ত রাশি দ্বারা গুণ করব, তাহলে আমাদের ওই অংশের পরিমাণ বেরিয়ে আসবে। আমরা এভাবেই লিখব। আমরা জানি একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। এইবার দেখো প্রথম পুত্র কত পাবে। প্রথম পুত্র পাবে প্রদত্ত রাশি সমান হলো 4,200 টাকা গুণ প্রথম পুত্রের আনুপাতিক সংখ্যা হলো 5 এবং অনুপাত সংখ্যার যোগফল হলো 21। এখন আমরা যদি 4,200 নিচে মনে মনে 1 ধরে নিই, তাহলে 4,200 হলো উপরে, 21 হলো নিচে। তাহলে আমরা উপরে নিচে অবশ্যই কাটাকাটি করতে পারি। তাহলে 21কে যদি আমরা 4,200 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 200। এই 200কে 5 দিয়ে গুণ করলে আসবে 1,000, অর্থাৎ 1,000 টাকা হলো প্রথম পুত্র পাবে। এরপর লক্ষ্য করো, দ্বিতীয় পুত্র পাবে টাকার পরিমাণ, অর্থাৎ প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা এখানে বসাবো টাকার পরিমাণ 4,200 গুণন দ্বিতীয় পুত্রের আনুপাতিক সংখ্যা হলো 7, যোগফল হলো 21। আমরা 21কে যদি 4,200 দিয়ে ভাগ করি আসে 200, 200কে 7 দিয়ে গুণ করলে আসে 1,400। তৃতীয় পুত্র পাবে প্রদত্ত রাশি হলো 4,200 গুণন তৃতীয় পুত্রের আনুপাতিক সংখ্যা 9 আর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 21। 21কে 4,200কে ভাগ করলে আসবে 200, 200কে 9 দিয়ে ভাগ করলে আসবে 1,800 টাকা। তাহলে কবির সাহেবের 3 পুত্র পাবে যথাক্রমে, তোমাদেরকে ঠিক এভাবে লিখতে হবে, 1,000 টাকা, 1,400 টাকা বা 1,400 টাকা ও 1,800 টাকা। এটি হলো উত্তর।
আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা হলো মূল এই সূত্রটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই সূত্রটি তোমাদের বইতেও আছে, তোমরা এই সূত্রটি ভালো করে মুখস্থ করে নিও। এই সূত্র দিয়ে এই জাতীয় অর্থাৎ অংশের পরিমাণ বের করতে হলে আমরা এই সূত্র দিয়ে বের করব। এর পরের অঙ্ক দেখো, 8 নাম্বার। 2160 টাকা রুমি, জেসমিন, কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? এখানে দেখো প্রদত্ত রাশি 6160 টাকা এবং 3 জনের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে আমরা এই অঙ্কটি 7 নাম্বার অঙ্কের মতোই সমাধান করতে পারি। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। দেয়া আছে টাকার পরিমাণ 2160 টাকা, বন্টনের অনুপাত 1:2:3। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হবে 1+2+3 = 6। এখন আমরা সূত্রটি লিখবো। আমরা জানি একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। এখন দেখো রুমি পাবে প্রদত্ত রাশি হল 2160 টাকা গুণন রুমির অংশ 1 আর অনুপাতের যোগফল 6। 6কে যদি আমরা 2160 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 360। 360কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 360 টাকা। জেসমিন পাবে প্রদত্ত রাশি 2160 টাকা গুণন জেসমিনের অনুপাতিক সংখ্যা হলো 2, যোগফল হলো 6। 6কে 2160কে ভাগ করলে আসে 360। 360কে 2 দিয়ে গুণ করলে আসে 720 টাকা। কাকলি পাবে 2160 গুণন 3/6। 3 হলো কাকলির আনুপাতিক সংখ্যা আর 6 হলো অনুপাতের যোগফল। তাহলে 6 দিয়ে 2160কে ভাগ করলে আসে 360। 360কে 3 দিয়ে গুণ করলে আসে 1080 টাকা। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল, কারণ আমরা এটা লিখে দিব। সুতরাং রুমি, জেসমিন ও কাকলি পাবে যথাক্রমে 360 টাকা, 720 টাকা ও 1080 টাকা। এটি হলো উত্তর। এরপর 9 নাম্বার দেখো, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। লক্ষ্য করো এখানে কিছু টাকা অর্থাৎ প্রদত্ত রাশি দেওয়া নাই, কিন্তু লাবিব, সামি এবং সিয়ামের বয়সের অনুপাত দেওয়া আছে 5:4:2। আবার বলছে সিয়াম পাবে হলো 180 টাকা। তাহলে লাবিব আর সামি কত টাকা পাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে বন্টনের অনুপাতটা দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখবো। দেওয়া আছে বন্টনের অনুপাত 5:4:2 আর সিয়াম পেল 180 টাকা, অর্থাৎ এটুকু অংশ আমাদের প্রশ্নে দেয়া আছে। এখানে লাবিবের টাকা, সামির টাকা, সিয়ামের টাকা এই তিনটির অনুপাত কত? 5:4:2। তাহলে এখান থেকে যদি আমরা সিয়াম আর সামির অনুপাতটা আলাদা করি তাহলে কি আসে দেখো। অর্থাৎ সামির টাকা অনুপাত সিয়ামের টাকা, তাহলে আমরা শেষের দুইটি নিব। লাবিবের টাকাটা অনুপাতটা বাদ দিব, 4:2। সেটাই এখানে আসছে। এখান থেকে আমরা আসব বা সামির টাকা অনুপাত হলো ডিভাইডেড ভাগ, নিচে আসবে সিয়ামের টাকা, উপরে আছে 4 অনুপাত মানে ভাগ 2, নিচে চলে যাবে 2। বা এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে সামির টাকাটা ঠিক থাকবে, সিয়ামের টাকার সাথে 4 গুণ হবে, অর্থাৎ 4 গুণ সিয়ামের টাকা। সামির টাকার সাথে যেহেতু 2 গুণ হবে, সেটা যদি আমরা উল্টো দিকে নিয়ে আসি তাহলে ভাগই হয়ে যাবে, অর্থাৎ নিচে হবে 2 ভাগ। ব্যাপারটা বুঝতে পারছো? যদি না বুঝতে থাকো আমি আবার রিপিট করতেছি। আমরা যদি ক্রস গুণ করি তাহলে সামির টাকা সিয়ামের টাকা গুণ হবে, সামির টাকার সাথে 2 গুণ হবে, সিয়ামের টাকার সাথে 4 গুণ হবে। তাহলে সামির টাকা আর সিয়ামের টাকার সাথে 4 গুণ হলো, 4 গুণ সিয়ামের টাকা।
সামির টাকার সাথে যেহেতু 2 গুণ আছে, সেটাকে আমরা 2 ভাগ করে নিচে দিয়ে দিব। এটা এভাবেও বুঝতে পারো, অথবা অন্যভাবে সংক্ষেপে আর একভাবে বোঝা যায়, সেটা হলো আমরা 4/2, এখানে উপরে 4, নিচে ডিভাইডেড 2 ঠিকই থাকবে। সামির টাকা উপরে আছে, উপরেই থাকবে। আর নিচে আছে সিয়ামের টাকা, অর্থাৎ নিচে থাকা মানে হলো ভাগ, দাগের নিচে থাকা মানে হলো ভাগ। তো সিয়ামের টাকা যেহেতু উপরে নিচে আছে, ভাগ হবে। তাহলে আমরা যদি সিয়ামের টাকা যদি আমরা সাইড চেঞ্জ করি, তাহলে আমরা জানি যে যে কোনো জিনিস সাইড চেঞ্জ করলে অপোজিট হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায় গুণ, গুণ হয়ে যায় ভাগ, যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ। তাহলে আমরা যদি সিয়ামের টাকা সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা আছে ভাগ, এ পাশে চলে আসবে গুণ, অর্থাৎ 4 গুণ সিয়ামের টাকা, নিচে 2। ব্যাপারটা এভাবেও বুঝতে পারো। দেখো 4 গুণ সিয়ামের টাকা, সিয়ামের টাকা কিন্তু প্রশ্নে আমাদের দেয়া আছে 180 টাকা। তাহলে 4 গুণ 180, নিচে ডিভাইডেড বাই 2। আমরা 2কে যদি 180কে কাটাকাটি করি, তাহলে আসে 90। 90কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আসে 360 টাকা। অথবা আমরা 2কে 4এও কাটতে পারি, সেই ক্ষেত্রে আসবে 2, 2 গুণন 180, সেই ক্ষেত্রেও হবে 360, অর্থাৎ একই আসবে। তোমরা কাটাকাটি যেভাবেই করো 360 টাকাই আসবে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম সামির টাকা। আবার দেখো, আমরা এখান থেকে যদি আসি, লাবিবের টাকা আর হলো সামির টাকা, এই অনুপাত হলো প্রথম দুইটির অনুপাত কত? 5:4। সেটা আমি লিখছি, লাবিবের অনুপাত আর সামির টাকার অনুপাত সমান সমান 5:4। তাহলে এখান দিয়ে আসি, লাবিবের টাকা সামির টাকা যেহেতু অনুপাত আছে, নিচে ভাগ হয়ে যাবে সামির টাকা, আর 5:4 মানে 5/4। তাহলে আমরা লাবিবের টাকাটা ঠিকই রাখবো, আর 5/4 এখানে ঠিক রাখবো, 5 নিচে ভাগ 4। আর এখানে সামির টাকা যেহেতু ভাগ আছে, সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে হবে গুণ, অর্থাৎ 5 গুণ সামির টাকা। সামির টাকা আমরা এর আগে বের করছি 360। তাহলে আমরা পরবর্তীতে সামির টাকা বসাই দিই 360। 4কে যদি 360 ভাগ দেই, তাহলে আসবে 90। আর 90কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আসবে 450 টাকা। অর্থাৎ সামির টাকা এবং লাবিবের টাকার পরিমাণ বেড়ে গেল। তো সুতরাং লাবিব 450 টাকা ও সামি 360 টাকা পাবে। এটি হলো উত্তর। আশা করি আজকের অঙ্ক 3টি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।